নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ডাক বিভাগের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পোস্ট অফিসের মধ্যে। ঠিক আছে, তবে বন্ধুরা এখানে কোনো লিখিত পরীক্ষার বিষয় নেই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটির মধ্যে, এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। একটু নিচে স্ক্রল ডাউন করছি, আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসের নিয়োগ, যেটা হচ্ছে বেতন 32,000 টাকা থেকে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ভিডিওটি দেরি করছি না, তাড়াতাড়ি আলোচনা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 15/4/2025 তারিখ পর্যন্ত আবেদন পদ্ধতি চলবে। ঠিক আছে, অর্থাৎ এখনও চলছে। নিয়োগকারী সংস্থার নাম যদি আমরা বলি তাহলে ভারতীয় ডাক বিভাগ। ঠিক আছে, পদের নাম হচ্ছে গ্রুপ সি, যেটা হচ্ছে পদের নাম, এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে বিবিধ। ঠিক আছে, তারপর আমরা বন্ধুরা এখানে ডিগ্রি বা কোয়ালিফিকেশনের কথা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং ডিপ্লোমার কথা বলা হচ্ছে। হ্যাঁ, নিয়োগকারী পদ্ধতি হচ্ছে কি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং আবেদনের শেষ তারিখ 15/4/2025 আগে থেকেই বলে দিয়েছে। এবার বিস্তারিত বিষয় পদের নাম এখানে রয়েছে, নিচে আমরা দেখব। ঠিক আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে, ঠিক আছে, ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে টেকনিক্যাল সুপারভাইজার পদে ন্যূনতম যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আর পদ অনুসারে আবেদনের যোগ্যতার কথা এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীরা বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। তার সঙ্গে বলছে কি এর পাশাপাশি মাধ্যমিক পাস যোগ্যতাতেও এই পদে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, তারপর বলছে কি 2 নম্বর পূর্ব অভিজ্ঞতা, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন চাকরি প্রার্থীদের 2 বছরের এবং মাধ্যমিক যোগ্যতার প্রার্থীদের মোট 5 বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর নিচে 3 নম্বরে আমরা দেখব কি যে বয়স সীমার কথাতে বলছে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তবে সংরক্ষণের নিয়ম অনুসারে SC ST OBC এগুলো বিষয় নিয়েও কিছুটা ছাড় রয়েছে, যেটা সরকারিভাবে পাওয়া যায় 3 বা 5-এর যে ছাড় রয়েছে রিজার্ভ ক্যাটাগরিতে, সেটাও রয়েছে, অবশ্যই না থাকা না। তারপর কি বলছে প্রয়োজনীয় নথিপত্র, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডের কথা বলা হচ্ছে। তারপর আর কি কি রয়েছে আমরা সেটা দেখে নেব। ঠিকানা প্রমাণপত্র বলা হচ্ছে, বয়সের প্রমাণপত্র এবং মাধ্যমিকের এডমিট, মানে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট, শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, চাকরি প্রার্থীদের রঙিন পাসপোর্ট ছবি, পূর্ব অভিজ্ঞতার সমস্ত প্রমাণ, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর মাসিক বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে যে 32,000 টাকা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এর পাশাপাশি থাকবে অন্যান্য সুযোগ সুবিধাও। ঠিক আছে, তারপর আমরা দেখব নিয়োগকারী প্রক্রিয়া। নিয়োগকারী প্রক্রিয়াতে এখানে খুব সুন্দর, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের মধ্যে চাকরি প্রার্থীদের একটি ট্রেড পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এর পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে আপনারা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, আবেদন পদ্ধতির কথা যদি আমরা দেখে নিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে। এখানে কি বলছে, এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনপত্র জমা করার যে ঠিকানা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, মেল মোটর সার্ভিস, কলকাতা 139 বেলেঘাটা রোড, কলকাতা 70015। ঠিক আছে, এই ঠিকানাতে পাঠানোর কথা বলা হচ্ছে। তবে যাই হোক, আমি ডিসক্রিপশনে নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। ঠিক আছে, পুরো বিষয়টি, তারপর আপনারা অ্যাপ্লাই করবেন অফলাইন মোডে, যেটা হচ্ছে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন। তবে